সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেষ 16 লড়াইয়ে প্রথম ম্যাচে সহ আয়োজক কানাডার প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট মরক্কো। প্রথমবার কোয়ার্টার ফাইনালে যাবার সুযোগ কানাডার। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাত 11টায় শুরু ম্যাচ। অ্যাটলাস লায়নদের সাথে আগের 4 দেখায় কখনই জিততে পারেনি কানাডা। ইতিহাস, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা সব কিছুর বিচারে কানাডার চেয়ে এগিয়ে আফ্রিকান জায়ান্ট মরক্কো। সবশেষ আসরের সেমিফাইনালে জায়গা করে জানান দিয়েছিল নিজেদের ফুটবল বিপ্লবের, যা এখনও চলমান। চলতি আসরেও নিজেদের নামের প্রতি সুবিচার করছে অ্যাটলাস লায়ন্স। ব্রাজিলের সাথে গ্রুপ পর্বের ড্রয়ের পর নকআউটে হারিয়েছে আসরের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডসকে। কানাডা ম্যাচের আগে ফেভারিটের তকমা তাই আশরাফ হাকিমিদের দলের নামের পাশে। বিশ্বকাপ চলাকালীন যাকে দলে ভিড়িয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দু দলের 4 দেখায় 3 জয় মরক্কোর। সবশেষ আসরেও ম্যাপালিপদের 2-1 গোলে হারিয়েছিল আফ্রিকান জায়ান্টরা। তবে এবারের কানাডা যেন বদলে যাওয়া এক দল, যাদের হাই প্রেসিং। বিশ্বকাপের এবারের আসর ইতিমধ্যেই স্মরণীয় কানাডার জন্য। গ্রেটেস্ট শন আর্থের মঞ্চে আগে 2 আসর খেললেও প্রথমবার সফলতার দেখা হিসেবে আসর শুরু করেছিল জোসে মার শিষ্যরা। একসময় র্যাঙ্কিংয়ে 120তম দল কানাডার জন্য শেষ 16 লড়াই বড় অর্জন। কানাডার জন্য সুসংবাদ। রিফাত হোসেন, চ্যানেল 24। জিতলেও আর্জেন্টিনাকে ভয় ধরিয়ে দিয়েছিল কেপ ভার্দে, স্বীকার করেছেন লিওনেল মেসি, যিনি এই ম্যাচের মধ্য দিয়ে গড়েছেন বিশ্বকাপের 14তম ম্যাচ সেরা পুরস্কার জয়ের রেকর্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে স্বপ্নযাত্রা শেষ হলেও দলকে নিয়ে গর্বিত ব্লু শার্ক অধিনায়ক ভজিনিয়া ও কোচ বাবিস্তা। রূপকথার গালিভার ও লিলিপুটের গল্পকে বাস্তবে রূপ দিতে পারেনি কেপ ভার্দে, হারাতে পারেনি আর্জেন্টিনাকে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে যেভাবে পাল্লা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি, তাতে প্রশংসা ঝরেছে খোদ মেসির কণ্ঠেও। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের সাথে তাদের না হারা কোনো কাকতাল নয়। প্রথম গোলটা পাওয়া কঠিন ছিল, ভেবেছিলাম এরপর ছন্দ খুঁজে পাবো, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। আসলে নকআউটের মঞ্চে কোনো কিছুই ফ্রিতে মেলে না। জিতলেও দুর্বলতার চোখ এড়ায়নি কোচ লিওনেল স্কালোনির, তবে তাকেও অবাক করেছে ব্লু শার্ক। কেপ ভার্দেকে অভিনন্দন। সত্য হচ্ছে, যতটা ভেবেছিলাম তার চেয়ে আমরা অনেক বেশি ভুগেছি। তবে অবশ্যই আমরা জয়ের যোগ্য ছিলাম, আর দিন শেষে এটাই মুখ্য। দুর্বলতা নিয়ে ফুটবলারদের সাথে আমি বসবো। হেরেও কুর্নিশ পাচ্ছে কেপ ভার্দে। অভিষেক আসরেই যারা খেলেছে নকআউট, বিশ্বমঞ্চে দেশকে তুলে ধরতে পারায় গর্বিত অধিনায়ক ও কোচ। দারুণ একটা যাত্রা শেষ হলো। অবশ্যই ম্যাচের ফল নিয়ে আমরা হতাশ, কিন্তু যা অর্জন করেছি তাতে দলের গর্বিত হওয়া উচিত। আজ আর্জেন্টিনার সাথে সমানতালে লড়েও হেরে গেছি, এটাই ফুটবল। প্রথমে সততা ও সাহসের সাথে খেলোয়াড়রা যা করেছে তাতে আমি এই দলকে নিয়ে গর্বিত। বিশ্বমঞ্চে আমরা নিজেদের চেনাতে পেরেছি, আর আর্জেন্টিনারা দেখিয়েছে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। যেভাবে আমরা 120 মিনিট পর্যন্ত লড়েছি, তাতে গর্বিত, সন্তুষ্ট হওয়ার অনেক কারণ আছে। কেপ ভার্দের বিদায়ে বিশ্বকাপে এখন টিকে আছে আফ্রিকার মাত্র 2 দেশ, মরক্কো ও মিশর। জহির সাগর, চ্যানেল 24। এবার দেখে নেব রাউন্ড অফ 16-এর বাকি দলগুলোর প্রতিপক্ষ। সোমবার রাত 2টায় ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে, আর সকাল 6টায় ইংল্যান্ডের মোকাবেলা করবে মেক্সিকো। পরদিন রাত 1টায় স্পেন পর্তুগাল হাই ভোল্টেজ ম্যাচ। সকাল 6টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে বেলজিয়াম। রাউন্ড অফ 16-এর শেষ দিন আর্জেন্টিনার মুখোমুখি মিশর। শেষ 16তে ব্রাজিলকে 2-1 গোলে হারাবে নরওয়ে। বিশ্বাস দেশটির সাবেক ফুটবলার শেহতিল রেগদালের। অবশ্য হাই ভোল্টেজ লড়াইয়ে সেলেসাউদের ফেভারিট মানছেন ভাইকিংস কোচ। আর নেইমার জুনিয়রের প্রশংসা ঝরেছে কালো আঞ্চলত্রীর কণ্ঠে। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ নিয়ে ভুল ভবিষ্যৎবাণী করে আলোচনায় ঘানাতান্ত্রিক নানা কোয়াকোবনসাম, যার রেশ না কাটতেই এবার ব্রাজিল নরওয়ে ম্যাচের আগাম ফলাফল জানালেন শেহতিল রেগদাল। তার দাবি, শেষ 16ই সেলেসাউদের 2-1 গোলে হারাবে ভাইকিংস। রেগদাল অবশ্য তান্ত্রিক নন, নরওয়ের সাবেক ফুটবলার। 28 বছর আগে যার নেয়া পেনাল্টিতে নিশ্চিত হয়েছিল ব্রাজিলের বিপক্ষে 3 জয়ের শেষটি। ওরা কখনো আমাদের হারাতে পারেনি, যে ভয় এবারও তাদের তারা করবে। আর ফুটবলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আমার মনে হয় এবারও নরওয়ে 2-1 গোলে জিতবে। ইতিহাস ধরে রাখতে চায় নরওয়ের কোচ স্তল সলবাকেনো, যদিও ফেভারিট মানছেন ব্রাজিলকেই। তবে সেই তত্ত্বে বিশ্বাস নেই ম্যাথিয়াস কুনিয়ার। আমার মতে ব্রাজিল ফেভারিট।
তবে এটা এমন না যে পার্থক্য 90-10। আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি। ম্যাচের লড়াই সমানে সমান হবে বলেই আমার বিশ্বাস। আমি ফেভারিট তত্ত্ব নিয়ে তেমন ভাবি না। এটা আপনাকে মাঠের ফুটবলে কখনো সহায়তা করবে না। আমি কেবল ম্যাচের 90 মিনিটে মনোযোগ দিতে চাই, কেননা যা হবার সে সময়ের মধ্যেই হবে। কঠিন পরীক্ষায় দলের সেরা তারকা নেইমারকে পাওয়া অনেকটাই নিশ্চিত সেলেসাওদের। কোচ আঞ্চেলত্তিও জানেন, বেঞ্চে বসে বিশ্বকাপ উপভোগ করতে চান না নাম্বার 10। খেলতে না পারায় নেইমার সন্তুষ্ট নয়, তবে ও খুব পেশাদার ও বিনয়ী। দলের সবার সাথে ভালো মেজাজে আছে। প্রতিদিন খুব মনোযোগ দিয়ে অনুশীলন করছে। বরাবরই সে দলের মধ্যমণি। হাই ভোল্টেজ ম্যাচে আলোচনায় নিউ ইয়র্কের গরমও। সোমবার যা ছাড়িয়ে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। গুঞ্জন, সে কারণে খেলা পেছাতে পারে 1 ঘন্টা। রিফাত হোসেন, চ্যানেল 24। এদিকে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে শেষ 16 ম্যাচ খেলতে দেশটিতে পৌঁছেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, যেখানে প্রতিপক্ষ সমর্থকদের দুধধ্বনি সঙ্গী হয়েছে কেইন সাকাদের। আর পর্তুগাল স্পেনের হাই ভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত ডালাস। রাউন্ড অফ 16-এ স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলতে দেশটিতে পৌঁছেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে হোটেলে ঢোকার সময় স্বাগতিক সমর্থকদের দুধধ্বনির সঙ্গী হয়েছে হ্যারি কেইন, জুড বেলিংহ্যামদের। তবে থ্রি লায়নদের সমর্থন জানাতে ছিলেন ইংলিশ ক্লাব আর্সেনাল, লিভারপুলের সমর্থকরা। ক্লাব ভিন্ন হলেও দেশের প্রশ্নে সবাই এক। মেক্সিকোর আবহাওয়া বিবেচনায় ইংলিশ ফুটবলাররা আইনিভাবে ব্যবহার করতে পারবেন ভায়াগ্রা, যা ফুসফুসে রক্তনালী প্রসারিত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফুটবলারদের ক্লান্তি কিছুটা কমাতেই এমন পদক্ষেপ। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উপরের আজতেকা স্টেডিয়ামে হবে খেলা, যেই পরিবেশের সাথে অভ্যস্ত মেক্সিকো। তবে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড, তা অনুমেয়। এ মাঠে দুর্বার স্বাগতিকরা 89 ম্যাচে হেরেছে মাত্র 2টি, জয় 70 ম্যাচে। আসলে শতভাগ জয় সহ ক্লিনশিট রাখা একমাত্র দল এল ট্রাই। 6 জুলাই সকালে লড়বে থমাস তুখেল শিষ্যদের সাথে। পর্তুগালের বিপক্ষে শেষ 16 ম্যাচ খেলতে ডালাস পৌঁছেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ডাউনটাউন হোটেলের সামনে লামিন ইয়ামাল, পেদ্রি, ফেরান তোরেসদের দেখতে জড়ো হয়েছিলেন স্প্যানিশ সমর্থকরা। লা রোহা ফিউরিদের বিপক্ষে 18 জয়ের বিপরীতে পর্তুগিজদের জয় 7টিতে। সামিনিয়া স্যার, চ্যানেল 24।